ঢাকার এক সরু গলিতে শৈশব কাটিয়েছিলেন এক বালক। বই পড়তে ভালোবাসতেন, তবে চোখে ভাসত অন্যরকম স্বপ্ন, একদিন দেশের জন্য কিছু করবেন। সেই বালকের নাম ছিল আহমদ রফিক। বড় হতে হতে তিনি ভর্তি হলেন মেডিকেল কলেজে। পড়াশোনাতেও ছিলেন উজ্জ্বল, চিকিৎসক হওয়ার হাতছানি ছিল সামনে। কিন্তু ঠিক তখনই শুরু হলো ভাষার লড়াই। মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তরুণ রফিক ঝাঁপিয়ে পড়লেন নিঃসংকোচে। এই অংশগ্রহণই পাল্টে দিল তার জীবন। আন্দোলনের কারণে মেডিকেল কলেজ তাকে বঞ্চিত করল ইন্টার্নশিপ থেকে। চিকিৎসক হওয়ার স্বপ্ন ভেঙে গেল, কিন্তু ভেঙে পড়লেন না তিনি, বরং বেছে নিলেন নতুন এক পথ, লেখার পথ। সেই পথ সহজ ছিল না, তবু তিনি একে আঁকড়ে ধরলেন। লিখলেন ভাষা আন্দোলনের অনালোচিত ইতিহাস, আঞ্চলিক সংগ্রামের কথা, জনসম্পৃক্ততার কাহিনী। তার কলমে ভাষা আন্দোলন শুধু ইতিহাস নয়, হয়ে উঠল প্রজন্মের অনুপ্রেরণা। কিন্তু এখানেই থেমে থাকেননি তিনি। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে লিখলেন ২০টিরও বেশি গ্রন্থ। অনেক অজানা তথ্যের ভাণ্ডার উন্মোচন করলেন পাঠকের সামনে। তার হাত ধরে রবীন্দ্র চর্চা পেল নতুন মাত্রা। একই সঙ্গে কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, এমনকি সমকালীন কবিদের কবিতাও তিনি বিশ্লেষণ করেছেন গভীর মনোযোগে। রাজনীতি, সমাজ, ইতিহাস সব বিষয়েই ছিল তার চিন্তার ছাপ। ৮০ বছরের পরে লিখলেন দেশভাগ নিয়ে বিশাল কলেবরের বই, লিখলেন বিদ্যাসাগরকে নিয়েও। এইভাবেই আহমদ রফিক গড়ে তুললেন এক বর্ণাঢ্য সৃষ্টিভুবন। তিনি ছিলেন ভাষা সংগ্রামী, গবেষক, সাহিত্য সমালোচক, সব মিলিয়ে এক অনন্য সংগ্রামী। জীবনের শেষ প্রহরে তিনি রেখে গেছেন অসংখ্য বই, অগণিত পাঠক আর এক অনিঃশেষ আলো। তার গল্প শেষ হলেও তার লেখা, তার সংগ্রাম, তার চিন্তা বেঁচে থাকবে বাংলা ভাষা ও সাহিত্যের ভুবনে চিরকাল।